পাকিস্তানে কি এবার যুদ্ধ পরিস্থিতি? কারণ এবার পাক অধিকৃত কাশ্মীর সেনার সঙ্গে গেরিলা যুদ্ধ জনতার, দুই পক্ষের ভয়ঙ্কর সংঘর্ষে মৃত অন্তত 11। পরিস্থিতি আরো খারাপের দিকে আশঙ্কা। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, পাক অধিকৃত কাশ্মীরে এবার দ্বন্দ্ব, কি জানতে পারছো বিস্তারিত? দেখো, আগামী 27 জুলাই পাক অধিকৃত কাশ্মীরে নির্বাচন করাচ্ছে পাকিস্তানের সরকার, এবং সেই নির্বাচন পুরোপুরি আসিম মুনিরের নির্দেশেই করানো হচ্ছে, এবং সরকারের নিজের পক্ষে নির্বাচন করানোর জন্য কিন্তু কঠোর দমনপীড়ন চালানো হচ্ছে বলেই অভিযোগ। এবং সেই জন্য সরকারের বিরুদ্ধে ফল যেতে পারে এই আশঙ্কা থেকেই সমস্ত সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে কাজে লাগানো হয়েছে, এবং তাদের সাথে পাকিস্তানের সেনাও নিরীহ জনসাধারণের উপর অত্যাচার করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে নাগরিক সমাজের যে জোট, সেই অঞ্চলের জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি, তাদেরকে নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে। এবং এর প্রতিবাদেই মঙ্গলবার দিন, মানে আজকে, ওই সংগঠনের তরফ থেকে ধর্মঘটে ডাক দেওয়া হয়েছিল, এবং তাকে কেন্দ্র করেই গতকাল পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। রাওয়ালকোটের সরকারি হাসপাতালের সামনে জড়ো হয়েছিল পাকিস্তানের হাজার হাজার প্রতিবাদী মানুষ, এবং সেখানেই পুলিশ গুলি চালায়, তাতে একজন সমাজকর্মী তার মৃত্যু হয়। এবং সেই কেন্দ্র করে যখন শান্তিপূর্ণ জমায়েত করছে, প্রতিবাদ করছে, তখনই আচমকা পাকিস্তানের রেঞ্জার বাহিনী, পুলিশ এবং সন্ত্রাসবাদী বিভিন্ন সংগঠনের সদস্যরা ওই জমায়েতের উপর নির্বিচারে গুলি চালাতে থাকে বলে অভিযোগ। এবং পাল্টা পুলিশের উপর বা ওই সঙ্গে যারা এসেছিল তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সেখানে প্রতিবাদী জনতা, এবং দুপক্ষের মধ্যে তুমুল খণ্ডযুদ্ধ শুরু হয়। এর ফলে এখনো পর্যন্ত যেটা জানা গেছে যে 5 জন পুলিশ কর্মী এবং 6 জন সাধারণ প্রতিবাদী মানুষের মৃত্যু হয়েছে। এছাড়াও 70 জনের বেশি মানুষ আহত হয়েছে। পরিস্থিতি এমন আকার ধারণ করেছে যে ইতিমধ্যেই আমেরিকা, ব্রিটেন এবং কানাডা ওই অঞ্চলে তাদের নাগরিকদের জন্য জরুরি ট্রাভেল অ্যাডভাইজারি জারি করেছে, এবং সেখানে ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করেছে। যেটা জানা গেছে যে সন্ত্রাস বিরোধী যে আইন আছে তাকে অপব্যবহার করছে আসিম মুনির এবং শাহবাজ শরীফ, এবং সেটার জন্যই এই গন্ডগোলটা। নাগরিক সমাজ ওখানে সব থেকে বেশি জনপ্রিয়। সেই নাগরিক সমাজের যে জোট, জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি, তারা যাতে নির্বাচনে লড়াই করতে না পারে, কারণ তারা নির্বাচনে লড়াই করতে পারলে তারা ক্ষমতায় আসবে বলেই জানা যাচ্ছে। আর সেই কারণেই শাহবাজ শরীফের সরকার পুরোপুরি দমন পীড়নের মাধ্যমে সংগঠনকে নিষিদ্ধ করেছে এবং একতরফা নির্বাচন করতে চলেছে। কিন্তু সেটার প্রতিবাদ জানা থেকেই জনতার সাথে লড়াই হচ্ছে। আজকে সারাদিন বন্ধ পালন হচ্ছে বিভিন্ন জায়গাতে, ইতিমধ্যেই গন্ডগোল হচ্ছে বলে জানা গেছে। এখনো পর্যন্ত তবে কি শাহবাজ শরীফ যে ইরান, ইরাক, আমেরিকার যুদ্ধ থামানো বা শান্তি চুক্তি করাতে ব্যস্ত ছিলেন, সেই শাহবাজ শরীফ নিজের দেশকে শান্ত করতে পারছে না, ব্যর্থ হচ্ছে? দেখো, বিষয়টাতে শাহবাজ শরীফ আমেরিকা আর ইরানের সাথে সংঘর্ষ বিরতি করানোর মাধ্যমে কিছু রোজগারের জন্য তিনি এই কাজটা করছিলেন। দেশের মধ্যে পাকিস্তানের যেটা পরিস্থিতি, বিভিন্ন সিন্ধু প্রদেশ থেকে আরম্ভ করে পাক অধিকৃত কাশ্মীর বা তুমি গিলগিস্তান, বাল্টিস্তান, এই এলাকাগুলো যদি দেখো, বালুচিস্তান, সব জায়গাতেই কিন্তু একটা গন্ডগোল হচ্ছে। এবং খাইবার পাখতুন এলাকায় তো প্রতি মুহূর্তে সন্ত্রাসবাদী গোষ্ঠীর সাথে পাকিস্তানের সেনার সংঘর্ষ লেগেই আছে। মাঝে মধ্যে আবার আফগানির সাথেও গন্ডগোল হয়। পাকিস্তান কিন্তু চারিদিক থেকেই, এবং শুধুমাত্র ইসলামাবাদ বাদ দিয়ে বাকি সব জায়গাতেই কিন্তু পাকিস্তানের বেশিরভাগ জায়গাতেই আইনের কোনো শাসন নেই বলেই অভিযোগ ওঠে। সেই জায়গায় দাঁড়িয়ে শাহবাজ শরীফ বা আসিম মুনির ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করার জন্য এবং মূলত নিজেদের কিছু রোজগারের জন্য তারা কিন্তু ইরানের সাথে আমেরিকার সংঘর্ষ বিরতির চেষ্টা করছে। মূলত দেশের বাকি অঞ্চল কি হচ্ছে সেই জায়গাতে যদি দেখা যায়, তাহলে কিন্তু দমনপীড়ন নীতি চলছে। তার বড় উদাহরণ হচ্ছে ইমরান খান। তাকে কিন্তু বিনা বিচারে দিনের পর দিন জেলবন্দি রাখা হয়েছে। ফলে এখানেও কিন্তু একই ঘটনা ঘটছে। সেখানে নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। যে দলটা জিতবে দাঁড়ালেই নাগরিক সমাজের ভোট যার সাথে আছে তাকেই নিষিদ্ধ করা হচ্ছে নির্বাচনে। সেখানে সেইভাবে নির্বাচন করতে যাচ্ছে, আর তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন দেশ থেকে ব্যাপারটার উপর নজর রাখা হচ্ছে। প্রায় 500 থেকে 1000 জন আটক করেছে পুলিশ। পরিস্থিতি আজকে কিন্তু আরো ভয়াবহ হওয়ারই আশঙ্কা রয়েছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ।
অর্থাৎ পরিস্থিতি কিন্তু আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে শাহবাজ শরীফ, তিনি কিন্তু এবার বড় মুশকিলে পড়েছেন। তবে এই পরিস্থিতি সামাল দিতে এবার কি পদক্ষেপ গ্রহণ করেন তিনি, সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সব থাকুন।